দর্শক, সাধারণ মানুষ তাদের প্রতিক্রিয়া জানাচ্ছিলেন। এখনো তারা আসলে এই বিষয়টি নিয়ে সন্দিহান যে আসলে এখানে কি ছিল সেটি কিন্তু, যেহেতু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি, সেজন্য কিন্তু তাদের কৌতূহল ছিল। কিভাবে জানলেন? রাষ্ট্রপতি তারা 10 বার রাষ্ট্র দরকার সব বিষয়ে ভাষাইয়া তারপরে সেনাবাহিনী ক্ষমতা দিয়া প্রতি চালাই চালাই তাই বইতো তাই না আমরা চাই না, চাই না আমরা মানুষ মারা হয়েছে। বিচার চাই না, বিচার চাই, সত্য বিচার চাই না, বিচার চাই না, বিচার চাই। আমাদের লোক অনেক মারতাছে, অনেক গুম করতেছে, অনেক গুম করতেছে, অনেক অনেক। আমরা আর লাশ দেখতে আর সহ্য না। আয়নাগর নাই, আয়নাগর নাই, ডিজিএফআই, ডিজি11, ডিজি1, সেনাবাহিনী ক্যাম্প, সেনা যত আর ডিআজির অফিসের নিচে ওই যে উত্তরে একটা অফিস আছে, ডিআজি ডিসিএফ চেহারার বিল্ডিং এর নিচে যায় দেখেন আয়নাগর আছে না নাই। বছর আগে দেখেন এটা আয়নাগর না, এটা আয়নাগর না, এটা আয়নাগর না। একটা রুম তৈরি হয়েছে, কি এর লেগে হয়েছে এটা আল্লাহ জানে, আমরা জানি না। এটা নতুন তো, এটা কাজ সমাধান হয় নাই। 41 সালতামাতি থাক লইলে যত মনের বাসনা আছে পূরণ কর লইলে এটার ভিত্তি কেন বুঝিনি ওই এখন যেটা করতেছে ওইটা এখন কিছু কমপ্লিট হয় নাই না। অন ভাই বুঝতে তো কাজ চলতেছে, অনেকটা কার কইল যা হয় না, হলাই হলাই জব করলে বোকাইলে কাম তো কমপ্লিট হইছে না তো, আরে কাজ শেষ করতে পারলে না, কিচ্ছু হয়েছে না। হাসিনার উদ্দেশ্যে কিছু বলেন। আমরা বিশ্বাস চাই, আমরা এই মহিলা আমরা চাই না। মহিলা সারাদিনে দেশ বিদেশে ঘুরাইতেছে আইনের লোক, ইন্ডিয়ার মানুষ দিয়া আইনের লোক জড়িত আছে, সব সব আইনের লোক। 10টা মিটিং করছে রাষ্ট্রপতি, 5 দিনের দিনে নিয়ে আসা তোদের কাগজ হাসিনা ধরো মোদির পাই দিয়েছে দিয়া সিঙ্গাপুর যাইব ডাক্তার যাইতো কই, আবার হাসিনার যাইতে 3টা বাজে হেলিকপ্টারে সিঙ্গাপুর হয়ে গেছে। দর্শক, সাধারণ মানুষ কথা বলছিলেন, সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। আসলে এই যে আপনাদের যে তথ্যটি আমরা জানাতে চাই, অর্থাৎ সবশেষ যে তথ্যটি আপনাদের জানাতে চাই, যে এখানে যে আন্ডারগ্রাউন্ডটি ছিল সেটি আসলে পুরোপুরি পানিতে ভরপুর থাকার কারণে নিশ্চিত করে কেউই কোনো কিছু বলতে পারছিলেন না। এবং সবশেষ আপনারা জানেন, গত 2 ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু এই পানি সেচ কার্যক্রম চলমান ছিল, এবং এই পানি অবশেষে কিন্তু আসলে এখান থেকে অপসারণ করতে সম্ভব হয়েছে ফায়ার সার্ভিসের সদস্যরা। এবং আসলে এই যে নিচের অংশে যে আন্ডারপাসটি ছিল, যেখানে কোমর পর্যন্ত পানি ছিল, সেটি কিন্তু আসলে পুরোপুরিভাবে এখান থেকে তুলে ফেলা হয়েছে। এবং এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এর নিচে আসলে ছোট যে গর্তটি রয়েছে, সেখান থেকে কিন্তু আসলে পানি তোলার প্রচেষ্টা চলমান রয়েছে। দর্শক, সব মিলিয়ে যদি বলা যায়, যে আপনাদের জানাতে চাই যে এখানে মূলত যেটিকে আসলে আয়না ঘর সাদৃশ্য বলা হচ্ছিল, এবং অনেকে ধারণা করছিলেন যে এটি একটি আয়না ঘর হতে পারে, সেটি আসলে তাদের মধ্যে আমরা নানা প্রতিক্রিয়া দেখতে পেয়েছি। কেউ কেউ বলছেন যে আসলে এখানে এত গভীরে কেনই বা এত এই ভবন নির্মাণ করতে হবে, কেনই বা এত নিচে আসলে একটা বিল্ডিং এর নিচের অংশে কেন শুধুমাত্র একটা আন্ডারগ্রাউন্ড রেখে নিচের তলায় আরো একটা আন্ডারগ্রাউন্ড তৈরি করা হয়, সেসব বিষয় নিয়ে কিন্তু আসলে জনমনে প্রশ্ন থেকেই যাচ্ছে বলা যায়। এবং আপনারা জানেন যে এই যে দীর্ঘক্ষণ যাবৎ ফায়ার সার্ভিস